আসলে আজকে দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে। খুবই কষ্টকর একটা বিষয়। কিছু কিছু টাইমে আসলে শখ বিক্রি করে দিতে হয় নাকি, মানে আমরা যখন এমন এমন পরিস্থিতিতে পড়ে যাই তখন শখের জিনিস ছেড়ে দিতে বাধ্য হইতে হয় আর কি। তো ঠিক তেমনই আজকে আমি আমার শখের জিনিসটা ছেড়ে দিলাম। এটা একটা শখের গাড়ি, সামনে আসেন গাড়িটা একটু দেখাই। এটা হচ্ছে মাজদা এক্সট্রেলা। হ্যাঁ, তো এটা মাজদা এক্সেল। হ্যাঁ এক্সেল, আমি এক্সট্রেলা বলি আর কি। আচ্ছা যাই হোক, এনিওয়েজ তো এটা আমার খুব শখের একটা গাড়ি ছিল। যাই হোক, তো আজকে আমার খুব ক্লোজ একটা ছোটো ভাই, কাছের ছোটো ভাই মাহি, ও কুমিল্লার খুবই একটা ফেমাস বয় আমি মনে করি। তো মাহি আজকে আমার কাছ থেকে গাড়িটা নিচ্ছে। মাহি গাড়ি নিচ্ছে রাহির কাছ থেকে আর কি। তো মানে অল্প কিছু টাকার বিনিময়ে আর কি গাড়িটা দিয়ে দিলাম। এত সুন্দর, এত কোয়ালিটিফুল একটা গাড়ি। আমাদের কাগজপত্র মোটামুটি সব কিছু সাইনিং হয়ে গেছে, সব কিছু শেষ, লেনদেন ক্লিয়ার, সব কিছু শেষ। একটু পরে রাহি না মাহি নিয়ে যাবে গাড়িটা। তো খুব শখের গাড়ি, তো আসলে এটার জন্য স্বাভাবিক খারাপ তো লাগবেই। মানে তোমার অনুভূতিটা কি মাহি বলো? আসলে আমার তো এর গাড়ি ছিল, কিন্তু মাজদা এক্সেলের প্রতি আমার হঠাৎ করে একটা ফ্যাসিনেশন কাজ করতেছিল। সো আমি মার্কেট প্লেসে অনেক যাচাই করছি, কিন্তু একজন লাল কালার গাড়িটা দেখলাম, কিন্তু এটা যে আপনার গাড়ি আমি জানি না। একজন বলছিল কন্টেন্ট ক্রিয়েটর গাড়ি, কিন্তু আজকে ঢাকায় আসার সময় আপনার সাথে যে কথা হয়ে যাবে তা মানে এটা বুঝেন। এবং এটা খুব সাডেন, মানে আজকে জাস্ট 1 ঘন্টার কথার মধ্যে আমি গাড়িটা বিক্রি করার মানে এখনো ইয়া ছিল না। গাড়ির 3টা কাস্টমার রেডি ছিল। একজন আপু ছিল উত্তরার, আপুর নাম মেবি সাদিয়া আপু, আমার মনে আছে। আপু মেবি ভিডিওটা দেখলে বুঝবেন। ওনার সাথে কিন্তু কথাবার্তা ফাইনালের মতো। তো উনি বলছে যে 8 তারিখে দেখবে গাড়িটা। তো 8 তারিখে টেস্ট ড্রাইভ দিয়ে উনি ওই দিন হয়তো মানে বুক করে নিবে। তো পরে আমি ভাবছি আচ্ছা 1-2 দিন পরে ইয়ে করবো। তো যেহেতু আমার একটু কাজ পড়ে গেছে আর ও আমার একটু তাড়াহুড়া দিয়ে দিছে, আজকে গাড়িটা দেখে বলে ভাই আমার গাড়ি পছন্দ হয়েছে, গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে, আমি গাড়িটা নিতে চাই। আমি আসলে ঢাকায় আসছিলাম কুমিল্লা থেকে, কিন্তু ভাই আমি নোয়াখালী তখন ছিলাম। আমি গেছি আমার আরেকটা গাড়ি হ্যান্ড ওভার করার জন্য, তো ওইটা গেলাম। কিন্তু এখানে আসার সাথে সাথে হয়েছে কি, আমি আবার দেখতেছি যে মানে ও আবার ইয়াত গেছে, ওই জায়গায় গেছে ঢাকা থেকে আবার কুমিল্লা গেছে কি করতে, ক্যাশ করতে, কারণ ও ক্যাশ নিয়ে আসে না। আবার আমি আবার নোয়াখালীতে এসে কুমিল্লাতে নামছি ওর জন্য। নাই মা আবার মানে কি বদারেশন, কোনো আপ্যায়ন করতে পারে না। আমি ওর বাসায় গেছিলাম, ওর আম্মা আমার পোলাও রোস্ট খাওয়াইছে, খুব ভালো লাগছে। ও অনেক ভালো একটা ছেলে। যাক আমিও ওর গাড়িটা দিতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার খুব শখের একটা গাড়ি, যাক আজকে শেষ। তো সবাই দোয়া করবেন অবশ্যই। আর ইনশাল্লাহ ভালো ভালো গাড়ি লাগলে অবশ্যই ইনশাল্লাহ দেখবেন ভিডিও। আমার কাছে এখন নেক্সট আরেকটা হ্যারিয়ার গাড়ি আছে। আপনাদের যাদের হ্যারিয়ার গাড়ি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব রিসেন্ট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, লাগলে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ মাহি, ইনশাল্লাহ কুমিল্লা দাওয়াত রইল। ইনশাল্লাহ। অল্প কয়টা কাগজের নোটের জন্য বিশাল বড় একটা স্বপ্ন আমরা মানুষকে শ্বাস করে দিয়ে দিই। এটা হচ্ছে তার জলদান্ত প্রমাণ। এই জলদান্ত প্রমাণটা আমার অল্প কয়টা নোট দিয়ে আমার লাইফ থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে। মানে সবকিছু বলতে কি, মানে সবচেয়ে মূল্যবান জিনিসটা আর কি গাড়িটা। আচ্ছা যাক, যাই হোক, আজকে আমি আমার খুব কাছে একটা ছোট ভাই মাহি, আমার নাম রাহি, ওর নাম হচ্ছে মাহি। মায়ের কাছে আমার একটা শখের গাড়ি আজকে বিক্রি করে দিলাম। খুবই খারাপ লাগতেছে, একটু পরে গাড়িটা দেখবেন আপনারা। তো টাকা পয়সা গনাগনি করতেছে, একটু কষ্ট লাগতেছে, আবার স্বাভাবিক। শখের জিনিস মানে অন্যরকম বিষয়। এটা যখন অন্য কেউ নেয় তখন আরো বেশি খারাপ লাগার বিষয় আর কি। এইটার লগে ওইটা মিলিয়ে দিয়ে গেছে। 500 বান্ডলগুলো একটা হইলে আর বান্ডলগুলো আজকে থেকে আমরা টেস্টিডিদের সাথে চুক্তিবদ্ধ হইলাম।